2024 সাল শেষ হইতেছে, আর মাত্র কয়েকদিন বাকি, ঠিক কিনা? আর মাত্র কয়েকদিন বাকি, তারপর আমাদের মাঝে নতুন বছরের আগমন ঘটতেছে। নতুন বছরের আগমন ঘটতেছে। আগামী মঙ্গলবার রাত 12টার পর এই নতুন বছরকে কেন্দ্র করে যে মুসলমান নামের কিছু কলঙ্ক, যারা ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার, রীতিনীতি, আওয়াজ, আজকে আমরা মুসলমান হওয়ার পরেও আজকে আমরা এগুলো পালন করি। সেই 31st নাইট সহ যত কুসংস্কারমূলক দিবস রয়েছে, এই কুসংস্কারমূলক দিবস সম্পর্কে ইনশাআল্লাহ আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এখন আসুন, উলামায়ে কেরামগণ 31st নাইট সহ যত কুসংস্কার দিবস রয়েছে, এই সমস্ত কুসংস্কার দিবসগুলোর বিপক্ষে কেন? এই সমস্ত কুসংস্কার দিবসগুলো তারা পালন করতে দেয় না কেন? অবশ্যই তার কারণ আছে কিনা? তাছাড়া আছে কিনা? অবশ্যই কারণ আছে। কারণ তো অনেকগুলো আছে। আমি ইম্পর্টেন্ট কিছু কারণ, কয়েকটি কারণ আপনাদের সম্মুখে তুলে ধরবো, যেগুলোর কারণে উলামায়ে কেরাম তারা এই সমস্ত কুসংস্কারমূলক দিবসগুলো মুসলমানদেরকে পালন করতে দেয় না, ঠিক কিনা? তার মধ্যে অন্যতম কারণ হলো এই 31st নাইট সহ অন্যান্য কুসংস্কারমূলক যখন দিবসগুলো চলে আসে, মুসলমানেরা নারী পুরুষ অবাধে মেলামেশা সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? এই 31st নাইট সহ সামনে আরো একটা আসবে, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আমি নাম দিয়েছি বিশ্ব ব্যহাপনা দিবস, ঠিক কিনা? এটার নাম হলো বিশ্ব ব্যহাপনা দিবস। এগুলোর সঙ্গে মুসলমানদের কখনো সম্পর্ক থাকতে পারে না। এগুলো পালন করতে না দেওয়ার অন্যতম কারণ হলো নারী পুরুষ অবাধে মেলামেশা হয়, যার কারণে উলামায়ে কেরাম এগুলো পালন করতে দেয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শুনো। এই সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, হে সাহাবীরা শুনো, তোমাদের মাঝে এমন একটা যুগ আসবে, লাম আরাহুমা, সেই যুগের লোকদেরকে আমি দেখি নাই, তার মানে তোমরা সামনে দেখতে পারবে। তাদের মধ্যে এমন দুইটা দল হবে, যে দুই দল জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। দুই দল জাহান্নামী হবে। তার মধ্যে এক নম্বর দল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের হাতের মধ্যে গরুর লেজের মতো চাবুক থাকবে। সেই চাবুক দ্বারা তারা মানুষকে দিনে দুপুরে রাতের বেলা জুলুম করবে, নির্যাতন করবে। এরকম লোক আছে না নাই? বর্তমান আছে না নাই? উলামায়ে কেরাম এই চাবুক দ্বারা উদ্দেশ্য নিয়েছেন বর্তমান কলম। সুবহানাল্লাহ বলেন না? কলম। বর্তমান সমাজে কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যাইতেছে, এমনকি বিদেশে পাচার করে বেগম পাড়া বানাইতেছে, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষের হক মেরে কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া বানায়, এরা হলো জাহান্নামী দল। এরা কোন দল? এরা হলো জাহান্নামী দল। দুই নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছেন, ও মহিলারা ভালো করে শুনুন। এলাকার যত মহিলা মা বোনদের কানে মাইকের আওয়াজ যায়,
আমি সমস্ত মহিলা মা বোনদেরকে বলবো, কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর দলটার কথা বললেন যে এমন একটা যুগ আসবে, সেই সময়ের মধ্যে মহিলারা কাপড় পরার পরেও তারা উলঙ্গ থাকবে। বর্তমানে এই সময়টা আসছে কিনা? আসছে কিনা? এমন একটা যুগ আসবে, যেই যুগের মানুষদেরকে আমি এখনো দেখি নাই, তোমরা দেখবে। মানে আমরা দেখতেছি না? হ্যাঁ, আপনারা তো ভালো মানুষ, দেখেন না, চোখ তো বন্ধ থাকে, তাই নাকি? রাস্তার মধ্যে মনে হয় চোখ বন্ধ করে হাঁটেন নাকি? হ্যাঁ, এমন এমন নারী দেখা যায়, যেই নারীরা কাপড় পরার পরে কোথায় কি আছে না আছে সবকিছু বোঝা যায়, ঠিক কিনা? এমনকি এমন এমন কাপড় বের হয়েছে, যেই কাপড়গুলো পরার পর শরীরের চামড়া পর্যন্ত দেখা যায়। ও মুসলমান, বলুন তো ঠিক কিনা? এমন এমন কাপড় বের হয়েছে, যেই কাপড়গুলো পরার পর শরীরের চামড়া পর্যন্ত দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা দল লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কয়টা দল? দুইটা দল। যারা যারা কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা পাচার করে বিদেশের মাটিতে নিয়ে যে জমা করে, ওরা একটা দল। দ্বিতীয় নম্বর, ওই সমস্ত নারী, ওই সমস্ত মহিলা যারা কাপড় পরিধান করার পরে উলঙ্গ থাকে, মানুষকে, অপর মানুষকে আকৃষ্ট করার জন্য সাজুগুজু করে মাথার চুলগুলো সুন্দর করে সাজিয়ে এদিকে ওদিকে হেলিয়ে দেয়, ফেলিয়ে দেয়, মাথার চুলগুলো উটের কুজের মতো যারা উঁচু করে বেড়ায়, আল্লাহর রাসূল বলেছেন এই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের খুশবু পাবে না। যদিও বা জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূরত্ব পর্যন্ত ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এক নম্বর কারণ, সংক্ষিপ্ত আকারে বলতেছি, সময় যেহেতু সংক্ষিপ্ত, এক নম্বর কারণ, ওলামায়ে কেরামগণ এই সমস্ত দিবস 31st নাইট সহ অন্যান্য কুসংস্কারমূলক দিবসগুলো ওলামায়ে কেরাম কেন পালন করতে দেয় না? তার এক নম্বর কারণ হলো নারী পুরুষ অভাবে মেলামেশা। এগুলোর মধ্যে আছে না নাই? ও চাচা কথা বলেন না, আছে না নাই? হ্যাঁ, রাত্রি যখন 12টা বাজবে, ওই যে আগামী মঙ্গলবার, আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, তেমন কিছু বুঝিও না, জানিও না। যারা শহরে বসবাস করে এরা আরামে ঘুম যাইতে পারে না, ঠিক কিনা? ডিজে গান বাজিয়ে তারা জমিন কাঁপায়। ওই যুবক ভাই, আমি তোমাদেরকে বলবো, শোনো, আজকে তুমি ডিজে গান বাজিয়ে জমিন কাঁপাইতেছো, এমন একটা সময় আসবে কবর তোমাকে কাঁপাইবে, এমন কাপন কাঁপাইবে 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। কিন্তু ওই সময় 14 গোষ্ঠীর নাম ভুলে যাওয়ার পরে কোনো কাম হবে না। এই জন্য সময় থাকতে বুঝতে হবে, সময় থাকতে বুঝতে হবে ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার পালন করা যাবে না। এলাকার যত যুবক ভাইরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী মঙ্গলবার 31st নাইট যে দিবস আসতেছে, এই দিবস আপনারা পালন করবেন না। 2 নম্বর কারণ হলো, মুসলমানেরা ভালো করে শুনুন, ওলামায়ে কেরাম এই সমস্ত দিবসগুলো কেন পালন করতে চায় না? তার 2 নম্বর কারণ হলো, এই সমস্ত দিবসগুলোর মধ্যে গান বাজনা ছাড়া যেন দিবসগুলো উদযাপন হয় না, ঠিক কিনা? অথচ গান বাজনা ইসলামের দৃষ্টিতে একদম হারাম। বর্তমান কিছু লেবাসধারী ইসলামের সিল লাগিয়ে তারা গান বাজনাকে হালাল করার জন্য, জায়েজ করার জন্য দিন রাত চেষ্টা চালাইতেছে, দিন রাত পরিশ্রম করতেছে। এরকম কিছু লেবাসধারী ভণ্ড সাধুরা আছে না নাই? আমি মিথ্যা কথা বলতেছি না। আপনারা এখনই নেটে সার্চ দিয়ে দেখেন, এখনই ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, কিছু ভণ্ড সাধু বের হয়েছে, ইসলামের লেবাস লাগিয়ে, ইসলামের সিল লাগিয়ে তারা গান বাজনাকে হালাল করার জন্য চেষ্টা চালাইতেছে। তাদের অনুষ্ঠানগুলোতে কখনো ওয়াজ হয়, কখনো গান হয়, কখনো নাচানাচি হয়, কখনো ঢোল তাবলা বাজানো হয়।
এই সমস্ত ভণ্ড সাধুরা আমাদেরকে বলে, ও মোল্লা মুন্সিরা, গান যে হারাম তার দলিল দাও, গান যে হারাম তার দলিল দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মুসলমানেরা ভালো করে শোনো, কোন বিবেকবান মানুষ এই কথা জিজ্ঞাসা করতে পারে না যে গান যে হারাম তার জন্য আমাদেরকে দলিল দাও। গান বাজনা হারাম এমনিতেই অটোমেটিক বিবেক বলবে যে গান বাজনা হারাম, ঠিক কিনা? গান বাজনা হারাম এটা বুঝার জন্য কি দলিল থাকা দরকার? কথা বলেন, দলিল তো আছে, দলিল তো আছে, কিন্তু গান বাজনা যে হারাম এটা বুঝার জন্য কি দলিল থাকা দরকার? কথা বলেন না কেন চাচা? দলিল থাকা দরকার? দলিল থাকা দরকার নাই। বিবেকবান মানুষ কখনো এই কথা বলবে না যে গান বাজনা যে হারাম তার জন্য দলিল দাও। যারা তোমরা আজকে দলিল চাও, ভণ্ড সাধুরা শোনো, সূরা লুকমানের 7 নম্বর আয়াত পড়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা সহ যত রকমের নাটক মুভি রয়েছে, সমস্ত নাটক মুভি অশ্লীল রচনা সহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গান বাজনাকে হারাম 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 ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। কেন ক্রয় করে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার পথে যেই সমস্ত বান্দারা চলে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য এরা লাহওয়াল হাদিসকে ক্রয় করে, তাদের দিকে আকৃষ্ট করায়। নাউযুবিল্লাহ। ওয়া ইয়াত্তাখিযুহা হুজুওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর এই সমস্ত ভণ্ড সাধুরা যারা গানের বিরুদ্ধে কথা বলে, যারা গান বাজনার বিরুদ্ধে কথা বলে, যারা অশ্লীল নাটক, অশ্লীল সিনেমা, অশ্লীল মুভির বিপক্ষে কথা বলে, তারা এই সমস্ত উলামায়ে কেরামদেরকে টিটকারি করে, ঠাট্টা করে, বিদ্রোহ করে। এমন লোক আছে না? নাই? আমরা নিষেধ করি, আরে হুজুররা কাম পায় না, খেয়াল এখনো কাম পায় না, খেয়াল এখন কাম পায় না, আর কোন ওয়াজ পায় না, শুধু এগুলোর বিপক্ষে বলে, এগুলোর বিরুদ্ধে বলে, হুজুররা কোনো ওয়াজ পায় না। প্রিয় ভাইরা আমার, এদের কাজ হলো কেমনে আমাদের দেশ থেকে ইসলাম নামক সম্পদটা কেমনে এই দেশ থেকে তুলে দেওয়া যায়। এরা মূলত ইহুদি নাসারা খ্রিস্টানদের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করতেছে, ঠিক কিনা? ও ভণ্ড সাধুরা শোনো, তোমরা যারা গান বাজনাকে হালাল হালাল বলতেছো, জায়েজ করার জন্য চেষ্টা চালাইতেছো, যতই চেষ্টা করো না কেন গান বাজনা জায়েজ হবে না। গান বাজনা হারাম, গান বাজনা হারাম। উলামায়ে আহলে হক, উলামায়ে কেরামদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও এই গান বাজনা আমরা আমাদের দেশে জায়েজ করতে দেব না। তাহলে 2 নম্বর কারণ বুঝলেন? এই সমস্ত দিবসগুলোর মধ্যে গান বাজনা হয় কিনা? কথা বলেন, হয় কিনা? আরে ভাই, সবচেয়ে আফসোসের বিষয় হলো পহেলা বৈশাখ উদযাপন করেন, গান ছেড়ে দেয় হিন্দি গান, ঠিক কিনা? গান ছেড়ে দেয় ইংরেজি গান। তুমি যদি বাংলা গান ছাড়তে, তাও মোটামুটি বুঝতাম তুমি বাংলাদেশকে ভালোবাসো। বাংলাদেশের পহেলা বৈশাখ উদযাপন করতেছ, গান বাজাইতেছ হিন্দি গান, আবার এমন হিন্দি গান যেটা তুমি বুঝো না, এমন ইংরেজি গান যেটা ও বোঝেও না। ওই যে একটা বাজনার তালে তালে সে নাচতেছে, কি যে বলতেছে, কি যে করতেছে, নিজেও বুঝতেছে না, যারা দেখতেছে তারাও কিছু বুঝতেছে না। এরকম হয় কিনা? হয় কিনা? তাহলে নাম্বার ওয়ান কি? নারী পুরুষ অবাধে মেলামেশা হয় কিনা? রাত 12টার পর 14ই ফেব্রুয়ারি নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, 14ই ফেব্রুয়ারি আমাদের কলিজার টুকরা ছোট বোনেরা, আমাদের কলিজার টুকরা মেয়েরা, আমাদের কলিজার টুকরা বোনেরা যখন কলেজ যায়, কলেজ যাওয়ার পথে তারা কলেজকে ফাঁকি দিয়ে বন্ধুর হাত ধরে পার্কে গিয়ে সে ধর্ষিত হয়, ঠিক কিনা? সে
ধর্ষিত হয়। যেই দিবসের মাধ্যমে, যেই দিবসগুলো পালন করলে আমাদের হাজার হাজার বোনেরা ধর্ষিত হয়, যেই দিবসগুলো পালন করলে যুবকেরা ধর্ষক হয়, জাহান্নামের রাস্তা খুলে যায়, এই সমস্ত দিবস মুসলমানেরা মানে না, ঠিক না? এই সমস্ত দিবস মুসলমানেরা মানে না। বর্তমান কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিনিয়োগ করে পার্ক গুলো বানানো হয়, হয় কিনা? আমাদের পাশেই আছে একটা ভিন্ন জগৎ, আছে না নাই? সুন্দর করে বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? মানুষজন সেখানে যাবে, দেখবে, আল্লাহর শুকর আদায় করবে, ঠিক কিনা? কিন্তু সেখানের পরিবেশগুলো এমন হয়ে গেছে, কোন সন্তান তার মাকে নিয়ে যাইতে পারে না। পারে? কোন সন্তান যদি চায় আমি আমার বাবাকে নিয়ে একদিন ভিন্ন জগৎ দেখতে যাব, ঘুরতে যাব, ওই সন্তান তার বাবাকে নিয়ে ওই ভিন্ন জগৎ পার্কে যাইতে পারবে না। রংপুর চিড়িয়াখানায় যাইতে পারবে না, রংপুর সিভিলি পার্কে বাবাকে নিয়ে যাইতে পারে না। যেই পার্কে বাবাকে নিয়ে যাওয়া যায় না, যেই পার্কে মাকে নিয়ে যাওয়া যায় না, যেই পার্কে বোনকে নিয়ে যাওয়া যায় না, এই সমস্ত পার্ক আমরা চাই না, চাই না, চাই না। যে সমস্ত পার্কের কারণে আমাদের বোনেরা ধর্ষিত হয়, আমাদের ভাইয়েরা ধর্ষক হয়, এই সমস্ত পার্ক খুলে দেওয়া হয়েছে জাহান্নামের রাস্তা সহজ করার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা? পার্কের দিকে তাকাও রে ভাই, দেখবে কত হনুমান। পার্কের দিকে তাকাও রে ভাই, দেখবে কত হনুমান। গাছের নিচে বসে আছে অনেক জানোয়ার, গাছের নিচে বসে আছে অনেক জানোয়ার। হাত ধরিয়া করছে তারা মনের আদান প্রদান, হাত ধরিয়া করছে তারা মনের আদান প্রদান। আজকালকার ছেলে মেয়েরা জানে তারা ঢং, গায়ে আবার মাকে তারা বিভিন্ন প্রকার রং। আজকালকার ছেলে মেয়েরা জানে তারা ঢং, গায়ে আবার মাকে তারা বিভিন্ন প্রকার রং। রাস্তার দিকে তাকার ভাই, দেখবে কত হনুমান। রাস্তার দিকে তাকার ভাই, দেখবে কত হনুমান। ছেলের কাপড় মেয়ে পরিয়া, মেয়ের কাপড় ছেলে পরিয়া, ছেলের কাপড় মেয়ে পরিয়া, মেয়ের কাপড় ছেলে পরিয়া। চলিতেছে রাস্তায় ইবলিশ শয়তান, চলিতেছে রাস্তায় ইবলিশ শয়তান, ঠিক কিনা? বর্তমান ছেলেরা মেয়েদের কাপড় পরে, পরে কিনা? আবার মেয়েরাও ছেলেদের কাপড় পরে। বাবাও বাধা দেয় না, মাও বাধা দেয় না। বর্তমান বর্তমান সমাজটা এমন অবস্থা হয়ে গেছে, জানেন? সমাজটা এমন অবস্থা হয়ে গেছে, মেয়ে যদি তার বাবাকে বলে বাবা আমার জন্য একটা ওড়না আনিও তো, মেয়ে যদি তার ভাইকে বলে, বোন যদি তার ভাইকে বলে ভাইয়া আমার জন্য একটা ওড়না আনিও তো, মানে সমাজের অবস্থাটা এমন, ভাই এবং বাবা তারা বড় মার্কেটে অথবা বড় দোকানে গিয়ে দামি একটা ওড়না আনে। কেমন ওড়না জানেন? হ্যাঁ, মশারির মতো পাতলা, ঠিক কিনা? ঠিক কিনা? হয়তো গ্রাম অঞ্চলে এগুলো হয় না, শহরের বান্ধবে এগুলো বেশি হয়, ঠিক কিনা? মেয়ে বাবাকে ওড়না আনতে বললে বাবা নিয়ে আসে মশারির মতো ওড়না। বোন যদি ভাইকে ওড়না নিয়ে আসতে বলে, জামা নিয়ে আসতে বলে, ভাই ওই জামা নিয়ে আসে মশারির মতো জামা, মশারির মতো ওড়না। ও মুসলমান কোন জগতে আছো? ও মুসলমান কোন জগতে আছো? ইসলাম ইসলাম দিন দিন আমাদের, ইসলাম দিন দিন আমাদের অবনতির দিকে যাইতেছে, ইসলাম দিন দিন আমাদের অবনতির দিকে যাইতেছে। আর ইহুদি নাসারা খ্রিস্টানরা খুশি হইতেছে, ঠিক কিনা? এজন্য প্রিয় মা বোনেরা আমার, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মাঝে এমন একটা যুগ আসবে যেই যুগের মানুষদেরকে আমি এখনো পর্যন্ত দেখি নাই। তারা অপর মানুষকে আকৃষ্ট করার জন্য জামা পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকবে, উঁচু নিচু জায়গাগুলো দেখা যাবে, বোঝা যাবে। জামা পরার পরেও তাদের চামড়াগুলো দেখা যাবে। এখন অনেক জামা আছে দেখবেন, আগে জামা ছিল এই পর্যন্ত, ঠিক কিনা? এখন উঠতে 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 এই পর্যন্ত। কি মিথ্যা কথা বললাম? হ্যাঁ, মিথ্যা কথা বলছে না? গ্রামেও আছে, আলহামদুলিল্লাহ শহরের তুলনায় অনেকটা ভালো আছে, কিন্তু শহরগুলো বর্তমান পচে গেছে।
এর দোষ আমি মনে করি 1 নম্বর বাবা মা। 1 নম্বর কারা? বাবা মা। যাই 1 নম্বর কথা। তাহলে 1 নম্বর কারণ যে এই দিবসগুলোতে কি হয়, নারী পুরুষের অবাধে মেলামেশা হয়, যার কারণে ওলামায়ে কেরামগণ এই সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানদের দিবসগুলো পালন করতে দেয় না। 2 নম্বর কারণ এই সমস্ত দিবসগুলোতে গান বাজনা করা হয়। গান বাজনা যেহেতু শরীয়তে হারাম, যার কারণে ওলামায়ে কেরামগণ এগুলো পালন করতে দেয় না। এই সমস্ত দিবসগুলো ওলামায়ে কেরামগণ পালন করতে না দেওয়ার 3 নম্বর কারণ কি বললাম? অপচয় করা। কি করা ভাই? কথা বলেন, কি করা? অপচয় করা। আচ্ছা বলুন তো, অপচয় করা কি ভালো কাজ? কথা বলেন, ভালো কাজ? অথচ এই সমস্ত দিবসগুলো আসলে যুবক যুবতীরা বেশি অপচয় করে। বাবা মা কষ্ট করে আয়োজন করে, যুবক যুবতীরা বাবার পকেট থেকে টাকা চুরি করে সেই টাকা দিয়ে তারা গানের আয়োজন করতেছে, সেই টাকা দিয়ে তারা গাঁজা কিনতেছে, সেই টাকা দিয়ে তারা মদ কিনতেছে, সেই টাকা দিয়ে তারা বিভিন্ন ধরনের গায়ক গায়িকাদের ভাড়া করে আনতেছে। ও মুসলমান, যেই টাকাগুলো খরচ করতেছে এই টাকাগুলো কি অপচয় করা হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কিনা? অপচয় করা স্পষ্ট হারাম, কবিরা গুনাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের যতটুকু লাগবে তোমরা ততটুকু খাও, তোমাদের যতটুকু দরকার তোমরা ততটুকু পান করো, কিন্তু অপচয় করিও না, কারণ আমি অপচয়কারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি না। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি অপচয় করলো, অপচয়কারীকে যেহেতু আল্লাহ তাআলা ভালোবাসেন না, আর যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন না, ওই ব্যক্তির স্থান হবে কোথায়? কথা বলেন, কোথায়? অবশ্যই জাহান্নামে। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, ওই ব্যক্তির স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। এজন্য ওলামায়ে কেরামগণ এই 31 নাইট 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবস, কুসংস্কার দিবসগুলো পালন করতে দেয় না। ওলামায়ে কেরামগণ এই সমস্ত দিবসের বিরুদ্ধে স্লোগান করে, এই সমস্ত দিবসের বিরুদ্ধে ওলামায়ে কেরামগণ সারা জীবন তারা কথা বলতেই থাকে। 4 নম্বর কারণ হলো, এই সমস্ত দিবস যখন আসে মানুষদেরকে অযথা কষ্ট দেওয়া হয়। ঠিক কিনা? কথা বলে। আগামী মঙ্গলবার দেখিয়েন, রাত 12টা যখন বাজবে, ডিজে গানের আওয়াজে আপনি শান্তি করে ঘুমাইতে পারবেন না। মানুষকে অযথা কষ্ট দেওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, ও বকুলপুর এলাকার মা বোনেরা, ও যুবক যুবতীরা ভালো করে শোনো, তোমরা যে ডিজে গান বাজিয়ে মানুষদেরকে কষ্ট দাও, তোমরা যে নাচানাচি করে মানুষদেরকে কষ্ট দাও, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, যারা মানুষদেরকে অনার্থক কষ্ট দিবে, অন্যায়ভাবে কষ্ট দিবে, তারা 2টা গুনার ভাগীদার হবে। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা বিগাইরি মাকতাসাবু, যারা কোন মুমিন পুরুষকে, মুমিন নারীকে কারণ ছাড়া কষ্ট দিবে, আল্লাহ বলে ফাকাদ ইহতামালু, তারা যেন বহন করলো। কি বহন করলো? বুহতানা, অপবাদের গুনাহ। কিসের গুনাহ? অপবাদের গুনাহ। একটা হলো গীবত একটা মারাত্মক গুনাহ, তার থেকে ভয়ানক গুনাহ হলো অপবাদ দেওয়া। কি দেওয়া? কথা বলেন, কি দেওয়া? একটা মানুষের দোষ নাই, একটা মানুষের কোনো দোষই নাই, কিন্তু ওই মানুষটাকে
সকলেই অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে, এটার নাম হলো অপবাদ। আর এই অপবাদ দেওয়া সবচেয়ে মারাত্মক গুনাহ, অনেক ভয়ানক একটি গুনাহ। আল্লাহ বলে যারা মানুষকে অযথা অন্যায় ভাবে কষ্ট দিবে তারা অপবাদ দেওয়ার মতো গুনার কাজ করবে না। নাউযুবিল্লাহ। 2 নম্বরে হলো ওয়া ইসমান মুবিনা, যারা মানুষকে অন্যায় ভাবে কষ্ট দিবে তারা যেন প্রকাশ্য পাপী, প্রকাশ্য পাপ কাজ করলে। নাউযুবিল্লাহ। যারা প্রকাশ্যে পাপ কাজ করে কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুজরিম। কি বলা হয় চাচা, কি বলা হয়? কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুজরিম। কিয়ামতের ময়দানে এই মুজরিমদের কি অবস্থা হবে? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে মুজরিমদেরকে বলবে, ও মুজরিমরা, দুনিয়ার মধ্যে তোমরা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছো, দুনিয়ার মধ্যে যারা তোমরা মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করেছো, দুনিয়ার মধ্যে যারা তোমরা মানুষকে অন্যায়ভাবে ডিজে গান বাজিয়ে ঘুম পাড়াইতে দাও নাই, ঘুম পাড়তে দাও নাই, তারা আজকে তোমরা আলাদা হয়ে যাও। কাদের থেকে আলাদা হয়ে যাব? যারা জান্নাতি দল তাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। নাউযুবিল্লাহ। তাহলে বলেন যারা 31st নাইট উদযাপন করতেছেন, মানুষকে ডিজে গান বাজিয়ে মানুষকে ঘুম পাড়তে দিচ্ছেন না, তাহলে আপনারা কাল কিয়ামতের ময়দানে আপনাদের নাম মুজরিমদের খাতায় উঠবে। যদি আপনাদের নাম মুজরিমদের খাতায় ওঠে তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কি হিসাবে চেনা যাবে? মুজরিমদেরকে কিভাবে চেনা যাবে? আল্লাহ তাআলা বলে বিসীমাহুম, তাদেরকে আলামত দেখে চেনা যাবে। কিয়ামতের ময়দানে বলা লাগবে না। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, যারা দুনিয়ার মধ্যে মানুষদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে এই সমস্ত মানুষরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, অটোমেটিক বোঝা যাবে এরা হলো অত্যাচারী, এরা হলো জুলুমবাজ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে আলামত থেকে এদেরকে চিনবেন, এদেরকে আলামত থেকে চিনবেন। চেনার পর কি করবেন জানেন? কি করবেন জানেন? শুনতে চান? আল্লাহ বলে বিসীমাহুম, তাদেরকে আলামত থেকে চেনা হবে। তারপর ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে তাদের ঝুঁটি এবং পা ধরে পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। ও যুবক ভাইরা, চিন্তা করে দেখুন, আমি আপনাদের পায়ে হাত ধরে বলি, পায়ে হাত দিয়ে আমি আপনাদেরকে বলি, ও যুবক যুবতীরা, আগামী 31st নাইট ইহুদিরা ছাড়া খ্রিস্টানদের কালচার, আগামী 31st নাইট ইহুদিরা ছাড়া খ্রিস্টানদের কালচার, 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, ইহুদিরা ছাড়া খ্রিস্টানদের কালচার। এই সমস্ত কালচার গুলো তুমি পালন করতে গিয়ে তোমার দ্বারা যদি মানুষ কষ্ট পায়, আরামে ঘুম যাইতে না পারে, কিয়ামতের ময়দানে তোমাদেরকে মুজরিমদের কাতারে দলভুক্ত করা হবে। আর যারা মুজরিমদের কাতারে দলভুক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবে? ঝুঁটি ধরবে এবং পা ধরে পাকড়াও করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা, আপনারা কি চান যে কিয়ামতের ময়দানে অগণিত মানুষের সম্মুখে আল্লাহ তাআলা আমাদেরকে ঝুঁটি ধরবে, পা ধরে পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করুক? এটা কি আপনারা চান? আপনারা কাছে চান? হ্যাঁ, আপনারা কি চান ঝুঁটি পর্যন্ত ওই যে সামনের যে সমস্ত যুবকরা বর্তমানে ওই যে মুরগির পাঁচলের মতো হরপার মতো করে চুল বেড়ায়, দেখেন না? মুরগি যখন পাঁচলের এরকম করে যায়, দেখবেন হরপার মতো ইয়া হয়। বর্তমান ছেলেরা কি নির্লজ্জ! নাউযুবিল্লাহ। কি রুচি রে ভাই, কি রুচি! মুরগির পেছনে যেমন কোনো চুল থাকে, ওই রকম ডিজাইনে তারা সামনে চুল রাখে। অনেক মুফাসসিরিনে কিরামগণ বলছেন যে এই যে ঝুঁটি দ্বারা যারা যে সমস্ত যুবকরা সামনে চুল রাখে, কিয়ামতের ময়দানে এই সমস্ত যুবকরা এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। অনেকের মতামত আর কি।
তাহলে আমি বলবো, সমাজ যেহেতু সংক্ষিপ্ত, আমি বলবো এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহকে ভয় করার জন্য, ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার থেকে বাঁচার জন্য আমাদের উচিত হলো এই সমস্ত কুসংস্কার দিবসগুলো বর্জন করা, ঠিক না? এই সমস্ত কুসংস্কার দিবসগুলো বর্জন করা। শেষে আরো অনেকগুলো আছে, আর একটা বলবো, সেটা হলো আপনার এই সমস্ত দিবসগুলোর মধ্যে শিরিকের ব্যাপার আছে। কি আছে? শিরিক থাকে, শিরিক লুকিয়ে থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানদের যত কালচার রয়েছে, যত রীতিনীতি রয়েছে, সমস্ত রীতিনীতির মধ্যে কি আছে? শিরিক লুকিয়ে আছে। আপনি বলেন হুজুর কেমনে শিরিক লুকিয়ে আছে? বলার সময় নাই, বলার সময় নাই। নামাজ শুরু হবে, শুধু এতটুকু বুঝে নেন, ইহুদি নাসারা খ্রিস্টানদের যত দিবস রয়েছে, ইহুদি নাসারা খ্রিস্টানদের যত কালচার রয়েছে, ইহুদি নাসারা খ্রিস্টানদের যত রীতিনীতি রয়েছে, ইহুদি নাসারা খ্রিস্টানদের বেঈমানদের যত আপনার প্রচলন রয়েছে, রেওয়াজ রয়েছে, সব কিছুর মধ্যে শিরিকের গন্ধ আছে, ঠিক কিনা? আর মুসলমান যদি এই সমস্ত বেধর্মীদের কালচার পালন করে, সে অবশ্যই শিরিকি গুনাহ করলো। আর যে ব্যক্তি শিরিক নিয়ে কবরে যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা শিরক করল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম এবং তাদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিলাম। নাউজুবিল্লাহ। যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আরেকটা গুনাহ হলো যে এই সমস্ত দিবসের মধ্যে নেশা জাতীয় দ্রব্যের আমদানি বেশি হয়, ঠিক কিনা? নেশা জাতীয় দ্রব্যের আমদানি বেশি হয়। নেশা জাতীয় দ্রব্য মানে মদ, ইয়াবা, ফেন্সিডিল, বাবা, ট্যাবলেট, যত ধরনের বাবা আছে, সমস্ত বাবা জাতীয় ট্যাবলেটের আমদানি কম হয় না বেশি হয়? এই সমস্ত দিবসগুলোতে যুবক যুবতীরা তার বড় ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করে, তার বাবার পকেট থেকে টাকা চুরি করে, তার মায়ে মুরগির ডিম বিক্রি করে, হাঁসের ডিম বিক্রি করে, এটা সেটা বিক্রি করে টাকাটুকু একটু জমা করলো, সেই টাকাটা চুরি করে ওই যুবক যুবতীরা ফেন্সিডিল কিনে, ওই যুবক যুবতীরা ইয়াবা কিনে, ওই যুবক যুবতীরা গানের আয়োজন করতেছে, বাবা মার টাকা চুরি করে, ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মদ, জুয়া, জুয়া খেলা বোঝেন, মদ, জুয়া, মূর্তি পূজা, এমনকি জাদু করার যতগুলো সামগ্রী রয়েছে, এই সব কিছু হলো শয়তানের যন্ত্র, শয়তানের যন্ত্র। শয়তানে এগুলো দিয়ে মানুষকে কি দেয়? ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানে এগুলো দিয়ে মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন যে কয়েকজন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার মধ্যে একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামরিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পিতামাতার অবাধ্যকারী, যারা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, এরকম যুবক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সমস্ত দিবসগুলো আসলে বাবাকে চাপ দেয়, মাকে চাপ দেয়। যদি বাবা মা টাকা দিতে ব্যর্থ হয়, এমনও ঘটনা দেখা গেছে সন্তান তার বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা? এই সমস্ত দিবসগুলো আসলে সন্তান তার বাবাকে চাপ দেয়, বাবা টাকা দাও, আনন্দ করব, ফুর্তি করব। সন্তান তার মাকে চাপ দেয়, বাবা মা আমাকে টাকা দাও, আনন্দ করব, ফুর্তি করব। মা বাবা যদি টাকা দিতে স্বীকার না হয়, তাদেরকে টাকা না দেয়, তাহলে এমনও ঘটনা দেখা গেছে সন্তান তার মাকে, তার বাবাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। ওই তো গত কয়েকদিন আগের একটা ঘটনা, একটা ছেলে, তার বয়স সম্ভবত 10 থেকে 12 বছর বয়স হবে, ওই বাচ্চাটা ইয়াবা আসক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়াবা আসক্ত হয়ে গেছে।
মায়ের কাছে টাকা চায় দেয় না, বাবার কাছে টাকা চায় দেয় না। বাবা যখন কাজে গেছে মাকে রাতের বেলায় কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, নাউজুবিল্লাহ। এখনো সম্ভবত সে জেলখানায় আছে। বয়স কত? 10 থেকে 12 বছর বয়স। কেন? কারণ কি? মার কাছে টাকা চেয়েছে, মা মাকে টাকা দাও। মা তো আর জানে না সেই গিয়া খায়, সে হয়তো বা আলামত বুঝতে পারছে, যার কারণে দেয় নাই। সন্তানকে যখন মায়ে টাকা দেয় নাই, ওই সন্তান তার মাকে রাতের বেলায় কুপিয়ে কুপিয়ে হত্যা করছে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন, যেই সমস্ত মানুষ তারা বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করবে, যেই সমস্ত মানুষ তার বাবা মাকে বাবা মার সঙ্গে সদ্ব্যবহার করবে না, এই সমস্ত যুবক যুবতীরা জান্নাতে যাইতে পারবে না। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জুয়ারু বোঝেন? ওই যে আমাদের গ্রামে কিছু খাসলত আছে জুয়ারুদের। কি জানেন? সারাদিন জুয়া খেলে যখন হেরে যায় বাড়ি এসে বউকি পিটায়, ঠিক কিনা? কথা বলেন। সারাদিন জুয়া খেলে যখন হেরে যায়, মাথা মতো ঠিক থাকে না, বাড়ি এসে কি করে? বউকি পিটায়। এরকম আছে না নাই? আহা, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে, যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত মানুষেরা জুয়ারু, তারা জান্নাতে যাইতে পারবে না। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মান্নান, যেই ব্যক্তি দান করলো, দান করার পর মানুষকে যারা খোটা দেবে, এই খোটাকারী ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। ও মুসলমানেরা, ভালো করে বলুন তো, আপনাদের সমাজে এরকম লোক আছে না নাই যে উপকার করে, দান করে, দান করার পর সে বলে আপনাকে খোটা দেয়? এরকম আছে না নাই? আছে না নাই? যে বলে বছরে মসজিদে 10টা টাকাও দেয় না, মসজিদে 10টা টাকাও দেয় না, শুক্রবার সামনের কাতারে এসে দাঁড়িয়ে হিসাব চাই, এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মসজিদে মাদ্রাসায় 10টা টাকাও দেয় না বছরে, শুক্রবার সামনের কাতারে এসে হিসাব চাই, আমাদেরকে হিসাব দেন। আরে মেয়ে, তুমি হিসাব নেওয়ার কে? তুমি হিসাব নেওয়ার কে? এজন্য যারা মানুষকে উপকার করার খোটা দিবে, এরা জান্নাতে যাইতে পারবে না। দান করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? মানুষকে উপকার করতে হবে আল্লাহর জন্য। যদি মানুষ আল্লাহর জন্য মানুষকে দান করে, মানুষ যদি আল্লাহর জন্য মানুষের উপকার করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য উত্তম বদলা, উত্তম প্রতিদান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শোনো, যারা তোমরা দান করবে, কার জন্য দান করতে হবে? কথা বলুন, কার জন্য দান করতে হবে? আল্লাহর জন্য দান করতে হবে। যারা তোমরা মানুষকে উপকার করবে, আল্লাহর জন্য উপকার করবে, উপকার করার পর, দান করার পর যারা খোটা দেয়, আল্লাহ তাআলা বলে তাদের জন্য জান্নাত হারাম। আর যারা খোটা দেয় না, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য দান করে, আল্লাহকে খুশি করার জন্য যারা উপকার করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে উত্তম প্রতিদান, উত্তম বদলা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মা বোনেরা, ও পুরুষ ভাইরা, ভালো করে শুনুন। আপনি দান করবেন আল্লাহর জন্য। কার জন্য? ও বাবারা, ভালো করে শুনুন। আপনি আপনার সন্তানকে মানুষ করবেন, লেখাপড়া শিখাবেন আল্লাহর জন্য। আপনি আপনার মেয়েকে লেখাপড়া শিখাবেন আল্লাহর জন্য। আপনি আপনার ছোট ভাইকে লেখাপড়া শিখাবেন আল্লাহর জন্য। কখনো এইটা আশা করবেন না যে আমি আমার সন্তানকে মানুষ করব, আমি যখন বুড়া বুড়ি হয়ে যাব সন্তান আমাকে লালন পালন করবে, সন্তান আমাকে খাবার দিবে। বর্তমানে এমন যুগ, সন্তান যত বড় হয় তার বাবা মা তত বেশি বৃদ্ধাশ্রমে যায়, ঠিক কিনা?